মর্নিং সকলকে। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ রয়েছো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর মা রান্না বসিয়েছে। তারপরে একটু ঘরে এসেছিল, তারপরে আবার দৌড়াদৌড়ি করছে যে পুড়ে যাবে রান্না, এরকম দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে, মানে কি বলবো। আর আর বাবা তো সকালবেলায় বেরিয়ে যায় কাজে, আর ব্রেকফাস্ট করে তো মাকে উঠতে হয়। তো আজকে আমিও উঠে গেছিলাম। আর আজকে একটা সানি ডে। আর কালকে জানো তো, মানে মানুষের আমরা প্রত্যেক পুজোতে যে কোনো অকেশনে আমরা জামা কাপড় কিনি, বাট যখন আমরা কোথাও বেরোই তখন দেখবে একই জামা রিপিট করছি, কিন্তু স্টকে কিন্তু প্রচুর জামা, কিন্তু ওগুলো ভিতর দিকে থাকে আলমারি, সেগুলোকে যে বের করে পরবো সেটা হয় না। যেটা সামনে থাকে সেটাই গলিয়ে চলে যায়। এটা আমার সাথে হয়, আমাদের বাবার সাথে, আমার সাথে, মাও ওটাই করে। মানে যেটা সামনে থেকে সেটাই গলিয়ে চলে গেল। তোমাদের সাথে হয় কিনা জানি না, কিন্তু আমি বললাম যে আমাদের একটা অকেশন আসছে, তো সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, সবাই খুব বাড়ির এক্সাইটেড যে সবাই একটা অকেশন হলে তো সবার সাথে দেখা হয়, কোনো অকেশন ছাড়া তো দেখা হয় না। সবাই নিজের কাজে নিজের বাড়িতে ব্যস্ত, ফোনে কথা হয় বাট সাক্ষাতে আর কে কার বাড়িতে যেতে পারে, সব সময় তো সবার বাড়িতে গিয়ে দেখা করাটা সম্ভব হয় না। তো কালকে একটা জিনিস হয়েছে, তোমরা এই ব্লগে দেখতে পাবে। আর এই যে বিছনা তোলা, এদিকে জানলা খোলা, বলবে। আর এখানে কাটাকাটি করছে। তোমার কি সব পুড়ে গেছে যার জন্য এত দৌড়াদৌড়ি করছো? এই যে কি রান্না বসিয়েছো সেটা পুড়ে গেছে? না, দৌড়ে এসছি বলে আর পড়েনি। আর আজকে একটা ব্যাপক কাজ হয়েছে, মা আজকে সকালবেলা ফুল তোলেনি, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, ফুল তুলতে ভুলেই গেছি। এখন দেখি এত বেলায়, এখন সকালবেলা না গিয়ে ফুল তুলি, এখন তুলনামূলক ভাবে তো একটু বেলা হয়ে গেছে, যার ফলে এখন পাবো কিনা কে জানে। তবু একবার যাই, গিয়ে ঘুরে আসি। তোমার জন্য যদি কেউ ফুল রেখে থাকে, যে অনুপমা আসবে, যদি আসে, গাছে আদৌ থাকবে কিনা কে জানে। এত বেলায় ফুল পাবে? যদি কেউ দেয় তাহলেই পাবে। হ্যাঁ হ্যাঁ, নয়তো পুরো গাছ ফাঁকা করে দেয়, কিচ্ছু থাকে না। একটু বেলা হয়ে গেলে পরে ব্যাস হয়ে গেল, ভুলেই গেছি, মনেই নেই ফুল তোলার কথা। আর এখানে মুগ ডাল লাউ দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটা এখন সম্বার দেব। আজকে ফুলকপি রান্না হয় বলে সিদ্ধ করে নিয়েছিল ফুলকপিগুলোকে, এখন রান্না শুরু করে দিয়েছে, ফোড়ন দিয়েছে আর তেজপাতা দিয়ে দিয়েছে। এখন তেলের মধ্যে ফুলকপিগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছে, আর এখানে মশলা করে দিয়েছে, আর এখানে টমেটো দিয়েছে। ফুলকপিটা টমেটো দিয়ে আর কি হবে, আর কি টমেটো দিয়েছে। এরপরে আলুগুলোকেও, এই যে আলু দিয়ে কষিয়ে রান্না হবে, প্লেন একটা ঝোল হবে আর কি, পাতলা ঝোল। আর এখানে আমরা পুজো দিয়ে দিয়েছি আজকে মঙ্গলবারের পুজো বাবাই দেয়, তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আজকে লাঞ্চে রয়েছে এখানে ভাতের সাথে আজকে পায়েলের বাবার জন্য একটু সেদ্ধ দিয়েছিলাম, ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, আর এটা হচ্ছে ঝিঙে সেদ্ধ, ঝিঙে অ্যান্ড ভেন্ডি। হ্যাঁ, আজকে ও বললো সেই জন্য একটুখানি সেদ্ধ দিলাম। এই যে সেদ্ধ আমি খেতে ভালোবাসি, ওই জন্যই সেদ্ধ খাই, ওই জন্যই সেদ্ধ। আর সাথে তো লাউ দিয়ে এই যে মুগ ডাল,
আজকে আমার মনপসন্দ রান্না হয়েছে। তোমার মনপসন্দ? হুম। আচ্ছা, লাউ এইখানে দিয়ে মুগ ডাল হেভি লাগে খেতে। হ্যাঁ, আর একটু পটলটা বললাম ভাজলাম, একটু উচ্ছে কুমড়ো করলাম, আর এখানে ফুলকপির ঝোল। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। খাবে তো চলে আসো, নিরামিষ খেতে খুব মজা। আমার তো খুব ভালো লাগে, আর তোমাদের ভালো লাগে কিনা তোমরা জানো ভাই। আমি এসব ব্যাপারে বলতে যাব না, শেষে আবার তোমরা বলবে কি বলবে? যে দেখো দাদা খাচ্ছে আর আমাদের পরে ডাকছে। ওই জন্যই বললাম আগে চলে আসো। আগে চলে আসো। আমার খুব বাহ, সেদ্ধ খেতে খুব ভালো লাগে, যে তোমার কোনো সেদ্ধ। তোমাকে মন্দির থেকে টিপটা বেশ ভালো পরিয়ে দিয়েছে তো কপালে। মন্দির থেকে টিপটা ভালো পড়ায়। ঘরেও পুজো করলাম, বজরংবলীর পুজো। যাক, আমি ভাত খাচ্ছি। জয় গুরু। জয় গুরু। আমাদের একটা পরিবারের একটা অনুষ্ঠান আসছে, তো সেই অনুষ্ঠানে কি পরে যাওয়া হবে বলে সব শাড়ি নামিয়েছে মা, আর আলমারিটাও গোছাবে বলে নামিয়ে দেখছি। মা বলছে আমার এত শাড়ি, আমি আর শাড়ি কিনবো না। প্রথমেই এই কথাটা বললো যে এই শাড়িগুলোই আমি পরবো। তো এর মধ্যে আমারও কিছু সালোয়ার কামিজ, আগে পরতাম খুব সালোয়ার কামিজ, এখন আর পরি না। আমার কিছু কুর্তিও রয়েছে, মার শাড়ি বেশি। তো সব কিছু নামালো, তারপরে গোছালো, তার মধ্যে থেকে সিলেক্টও হলো যে কি পরে যাওয়া হবে। তো কি পরে যাওয়া হবে সেটা পরে বলা হবে তোমাদের, যখন পরে যাব তখন দেখাবো। এই যে দেখানো সাজানো হয়ে গেছে জিনিস, আলমারি। যে অকেশনটার কথা তোমাদের বলছি আমি, সেই অকেশনটা এখনও কিছু মাস পরে। এখন থেকেই আমরা খুব এক্সাইটেড, শুধু আমরা বলে না, আমাদের পুরো পরিবার এক্সাইটেড। তো মানে অনেক দিন পরে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে পরিবারে, সে কারণে আমরা একটু এক্সাইটেড আর কি। তো যাই হোক, তো সবাই যখন অনুষ্ঠান বাড়িতে যাব, নিজেকে যাতে সুন্দর লাগে সেটা তো সবাই চায় না। তো সে কারণে আমরা ফিটফাট যাতে লাগে, সে কারণে বেস্ট ড্রেসটা আমাদের চুজ করা হয়েছে। তো এখানেই আজকের ব্লগটা এন্ড করলাম। তো সারাদিন যা করেছি সেটাই দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।